স্যার যাইতেছে না কে যাইতেছে তার সামনেই আমরা অশ্লীল ব্যবহার করছি। এগুলা শুধু সমাজ থেকে, স্কুল থেকে বিতাড়িত করার জন্য আপনাদের মতো শিক্ষকরাই, মহতী শিক্ষকরাই পারেন। আপনারা নিজ চেষ্টায় এই ছেলেদেরকে, এরা কচিকাঁচা, এদের মগজ একদম নরম, এখন আপনি যেভাবেই তাদেরকে তৈরি করবেন তারা ভবিষ্যতে সেভাবেই তৈরি হবে। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি মুসলমান হিসাবে এই ছাত্রছাত্রীদের উপরে ইসলামের শিষ্টাচার, ইসলামের আদর্শ তাদের ভিতরে ঢুকিয়ে দিন। আর একটা কথা বলি, এই স্কুলে হেডমাস্টার এখানে আছেন, এই স্কুলে যে ধর্ম শিক্ষক যা কিনা আমি জানি না কি, সে যেন ইসলাম সম্পর্কে তার ধারণা থাকে, যদি নাও থাকে তাহলে তাকে এক্সট্রা ক্লাস করে বা সে ওই বিষয়ে পাঠদান হবে। যেমন সে যেন আল কোরআন পারে, সে যেন পবিত্র কোরআন পারে, ছোট ছোট বাচ্চাদেরকে যেন সে পবিত্র কোরআন আর না হোক আলিফ বাতাটা শিক্ষা দেখ, এখান থেকে শিক্ষা দেবে। এবং এই স্কুলে তাদেরকে যেন বলা হয় যে সকালবেলা স্কুলের পাশেই আমাদের মসজিদ আছে, সেখানে মক্তব আছে, তারা যেন ওখানে নিয়ে ইসলাম শিক্ষা গ্রহণ করে। যদি ইসলাম শিক্ষা, এই যে আমি বললাম না স্যারকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে সম্মান করে না, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে ইসলামিক শিষ্টাচার নেই, ইসলামিক শিক্ষা নেই। তাই এখান থেকেই ছোটবেলা থেকে আপনি যে শিক্ষা দেবেন, এখান থেকেই যেন আপনার সেই ইসলামের আদর্শটা তার ভিতরে ঢুকিয়ে দেন। শুধু তাই না, যদি আপনি কোরআন শিক্ষা করান, যদি আলিফ ভাতাও শিক্ষা করে দিয়ে দেন, একটা ছাত্রকে শিখিয়ে দেন, তার জন্য কিন্তু আপনি সওয়াব পাবেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উৎকৃষ্ট যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। অতএব আপনি শিখাবেন, আপনিও সওয়াব পাবেন, যারা শিখাবেন সেও পাবে। অতএব এটা এখন বলতে পারে এখানে তো মাদ্রাসা নয়, মাদ্রাসা বলতে নেই, আমি মুসলমান, আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে, আপনি আপনার দায়িত্ব থেকে, আপনি একজন শিক্ষক, আপনারও দায়িত্ব আছে, এই দায়িত্ব থেকে আপনি, আপনার কাছে অনুরোধ থাকবে প্রতিটা ছেলেদের ভিতরে যেন ইসলামিক শিষ্টাচার চালু করে দেন। ভবিষ্যতে হয়তো আলোচনা চলছে ইসলামিক দলগুলো বাংলাদেশে, যে প্রতিটা স্কুল মাদ্রাসা সকল জায়গায় ইংরেজির মতোই আরবিকে প্রাধান্য দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, যদি এরকম চালু হয় ভবিষ্যতে হবে, ইনশাল্লাহ হবে, আজ হোক কাল হোক হবে।